রাধে রাধে। তো আজকে যে ব্লগটা তোমরা দেখবে সেটা হচ্ছে বৈশাখ ব্রতর 4 নাম্বার দিনের ব্লগ, বাট সেটার ইন্ট্রো করা ছিল না। সকাল থেকে ব্লগ শ্যুট করে দিই, বাট মাঝে মধ্যে ইন্ট্রো করতে ভুলে যাই, তো যার জন্য ভাবলাম একটা ইন্ট্রো করে একটু বলে দিই তোমাদেরকে। তো যাই হোক, চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো দেখতে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠেই ফার্স্ট কাজ হয়েছে এখন আগে ওয়েটটা মাপা। তো সকালবেলা উঠে আগে ওয়েটটা দেখে নিলাম। তো আজকে দেখলাম আবার একটুখানি বেড়ে গেছে, 73.60 রয়েছে। তারপরে বিছানাটা তুলে চলে আসলাম। সকালবেলা যেটা খাই সেটা হচ্ছে পাতিলেবু, হাফ পাতিলেবু দিয়ে জল। আর এদিকে বিশ্ব একটু বাজারে গিয়েছিল, নিয়ে এসেছিল পনির, টক দই, শসা, কাঁচা লঙ্কা আর হচ্ছে গোলমরিচের একটা প্যাকেট। তারপর আমি চলে এসেছি এখানে রান্না করার জন্য। পনির নিয়ে এসেছিল, পনির আলু তরকারি করবো বলেছিলাম। তো এখানে টমেটো, ক্যাপসিকাম, আদা আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর তার সাথে পনির আলুটাও কেটে নিয়েছি। তারপর কড়াইয়ে সাদা তেল দিয়ে পনিরটা ভেজে নিলাম, আলুটাও ভেজে নিলাম। তারপরে পনির আলু ভাজা হয়ে গেছে, পরে উচ্ছেটা কেটে নিয়েছি, কারণ একটু উচ্ছেও ভাজবো। তো তারপরে কড়াইয়ের মধ্যে উচ্ছেটাও দিয়ে দিলাম। আর এই যে তেলটা দেখছো, এটা আমি পরে তুলে রেখেছিলাম। এই তেলটাতে কিন্তু আমি রান্না করিনি, কারণ সাদা তেলটা এখন শুধুমাত্র ভাজার জন্যই ইউজ করে থাকি, কারণ ঘিতে ভাজতে গেলে ভীষণভাবে পুড়ে যায়। আর এখানে ওর জন্য ব্রেকফাস্টটা তুলে রেখেছি, বিকজ এটা তোমরা যেদিনের ভিডিওটা দেখছো সেদিনকে গুড ফ্রাইডে ছিল, ওর অফিস ছুটি ছিল। তো তারপরে আমি ওকে টিফিনটা দিয়ে দিলাম, ও খেয়ে নিল। খেয়ে তারপর ওরও কাজ টাজ ছিল, জামা কাপড় কাচার ছিল, আর ও বাড়িতে থাকলে অনেক কাজ করে, তো সেগুলো করতে গেছে। আর ততক্ষণে আমিও পনির আলুর তরকারিটা রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে পনির আলুর তরকারি ফুটে গেছে। একদম সিম্পল ভাবেই করেছিলাম, 2 চামচ ঘি দিয়েছি, একটু জিরে গুঁড়ো, আর তার সাথে যে মশলাগুলো দেখলে সেগুলো। আর কালকে যে তরকারিটা করেছিলাম সেটাও ছিল। আর এদিকে এসে দেখলাম ও বিছানা তুলে ফেলেছে, জামা কাপড় কেচেছে অনেকগুলো, আমাদের ওই কাঁথা, কমফোর্টার এগুলো কেচে তারপর ছাদে মেলে দিতে গেছিল। আর এদিকে আমি এসে দেখলাম যে পনির আলুও আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর আজকে যেহেতু ছুটির দিন বাড়িতে রয়েছে, সেই কারণে ও ঘরটাও মুছে দিয়েছিল, ঘর বারান্দা সবই ওই মুছে দিয়েছে। তো আমি আজকে আর সকালবেলা রুটি খাইনি। কালকে যেহেতু আমি ব্রাউন রাইসটা একটু বেশিই করেছিলাম, ইচ্ছাকৃতই বেশি করেছিলাম, একটা প্রোবায়োটিক বানাবো বলে। তো গতকাল দুপুর থেকে আর কি ভাতটা ছিল। তারপর রাত্রিবেলা জল দিয়ে রেখেছিলাম, প্রায় 12 ঘন্টার মতো জল দেওয়া ছিল। তার মধ্যে টক দই দিয়ে, অনেকে এটাতে তড়কাও লাগায়, তড়কা লাগানো মানে হচ্ছে একটুখানি কারি পাতা দিয়ে আর হচ্ছে সর্ষে দিয়ে ফোড়ন মতো দিয়ে ওর মধ্যে দিয়ে দেয়। বাট আমি ওটাতে আর কোনো ফোড়ন দেইনি, আমি শুধুমাত্র পুদিনা পাতা, টক দই আর হচ্ছে হিমালয়ান পিঙ্ক সল্ট, আর তার সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে টক দই দিয়ে একসাথে করে ভাতটা মেখেছিলাম। এটা খুব ভালো একটা প্রোবায়োটিকের সোর্স। আর তার সাথে ছিল হচ্ছে কালকের সয়াবিন আলুর তরকারি ছিল, পনির ছিল, আর উচ্ছে ভাজা ছিল, আর শশা ছিল। আর এটা গরমকালে খাওয়া খুবই ভালো শরীরের জন্য, আর এতে প্রচুর প্রোবায়োটিকও থাকে। তারপর খেয়ে নিয়ে বাসন টাসন মেজে চলে আসলাম স্নান করতে। স্নান করে বেরিয়ে অনেক জামা কাপড়ও কেচেছিলাম, তো এগুলো মেলে দেবো। আর এদিকে দেখলাম মা নারকেলের শলা বার করছিল, মানে ঝাড়ু বানাবে বলে। তারপরে আমি ঘরে চলে এসে চুল আঁচড়ে নিলাম, সিঁদুর পরে নিলাম। তারপরে কারেন্ট ছিল না, ঘর অন্ধকার ছিল, ওই জন্য লাইট অফ রয়েছে। তারপর একটু ধূপকাঠি দিয়ে আরতি করে নিলাম। ঘরে রাধা গোবিন্দর ফটো রয়েছে, তারপর বাইরে রয়েছে। তো তারপরে এগুলো করার পরে একটু বসে দুজনে কথা টথা বলছিলাম। আর এদিকে দেখো, বুধবার দিন সেই তেলটা দিয়েছিলাম, যেটা তোমরা ডে 2 ব্লগটাতে দেখেছো। তো তারপর বৃহস্পতিবার তো আমি শ্যাম্পু করি না, মা বৃহস্পতিবার করতে বারণ করে। তো তারপর সেই আমি 2 দিন বাদে শুক্রবারে এসে শ্যাম্পু করেছি। তো ওই তেলটা দেওয়ার পর, শ্যাম্পু করার পর চুলটা এরকম লাগছে। তো ভিডিও করে রাখলাম, দেখবো 6 মাস দেওয়ার পরে চুলটায় কি পরিবর্তন আসে। তো যাই হোক, ঘন্টা 2 বাদে দুপুরে 2:15-20 দিকে দুপুরের খাবার খেয়েছিলাম। আর দুপুরবেলা আজকে আর ভাত খাইনি, বিকজ সকালে যেহেতু ভাত খাওয়া অলরেডি হয়ে গেছে। পনির আলুর তরকারি দিয়ে মুড়ি মেখে তার সাথে একটু শশা দিয়ে খেয়ে নিয়েছিলাম, অল্প একটুখানি খেয়েছিলাম, পেটে অতটা খিদে ছিল না, বিকজ সকালবেলা যেহেতু ভাত খেয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো, আমার এই জিনিসগুলো অর্ডার দেওয়া ছিল অ্যামাজনে, তো সেগুলো সব চলে এসছে। ফ্ল্যাক্স সিডস রয়েছে, পামকিন সিড রয়েছে, সানফ্লাওয়ার সিড রয়েছে, আর সিয়া সিড রয়েছে। এই 4টে একসাথে কম্বো ছিল। এটা ট্রু এলিমেন্ট যে কোম্পানিটা, সেখান থেকে মানে সেই কোম্পানির, এটা অ্যামাজন থেকেই অর্ডার দিয়েছিলাম। এগুলো তোমরা অ্যামাজন, ফ্লিপকার্ট, ব্লিঙ্কিট সব জায়গাতেই পেয়ে যাবে। আর এই ফ্ল্যাক্সিডটা একটু পরিমাণে বেশি ছিল। ফ্ল্যাক্সিড ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে খুবই ভালো চুলের জন্য, স্কিনের জন্য। তবে হ্যাঁ, এগুলো খাওয়ার মানে সঠিক পদ্ধতি থাকে, ভুল পদ্ধতিতে খেলে উল্টে ভালোর বদলে খারাপ হয়। তো সেগুলো আমি ডেফিনেটলি সামনে যে ফার্দার ব্লগস গুলো আসবে সেখানে শেয়ার করব। আর তার সাথে একটা গাম কাটিরা বা গোন্ড কাটিরাও অর্ডার দিয়েছিলাম। তো এগুলো কিভাবে কি খেতে হয় তোমরা নেক্সট ব্লগ গুলো তো অবশ্যই দেখতে পাবে। তো তারপর এই যে কৌটোগুলো, যেগুলো বিশাল থেকে কিনেছিলাম, তোমরা তো দেখেইছিলে, পয়লা বৈশাখের আগে কিনেছিলাম। এই জিনিসগুলো রাখবো বলেই অ্যাকচুয়ালি কিনেছিলাম। তো তারপরে সমস্তগুলো পামকিন সিড, ফ্ল্যাক্স সিড, তারপর সানফ্লাওয়ার সিড আর সিয়া সিড, এই 4টেকে ঢেলে রাখলাম। আর গোন্ড কাটিরাটাকে কাচের শিশিতে রাখতে হয়, কাচের বোতলে রেখেছিলাম, প্লাস্টিকের বোতলে রাখিনি। তবে হ্যাঁ, এই প্লাস্টিকগুলো যথেষ্ট ভালো, অনেক মোটা প্লাস্টিক অ্যাকচুয়ালি। তো এইগুলোতে সমস্তগুলো ঢেলে নিলাম। আর ঢেলে তারপর আপাতত আমার মানে একটা অর্ডার দেওয়া আছে, বাট আসেনি, তো সেগুলোকে আপাতত এই জায়গাটাতে কম্পিউটার টেবিলেই রেখে দিলাম।
তো তারপর দুজনে একটু ঘুমিয়ে গেছিলাম, কারণ দুপুরবেলা বাড়িতে থাকলে পরে মানে আমি একা থাকলে কাজ করি, বাট বিশ্ব যেদিন বাড়িতে থাকে আমি ঘুমিয়ে যাই। তারপরে দেখো 6টা বেজে গেছে ঘুম থেকে উঠতে উঠতে। তো যার জন্য আমারও মানে আলিশিটা কাটছিল না বলে আমি আর উঠতে পারিনি, আমি উঠে বসেছিলাম শুধু। আর ও বাড়িতে থাকলে ওই সন্ধ্যা দিয়ে দেয়, তো তারপরে ও সন্ধ্যা দিয়ে দিল। ও ভাত খাওয়া জামা কাপড়ে সন্ধ্যা দেয় না, অনেক ব্যাপার আছে, তো যার জন্য গামছা পরেই সন্ধ্যা দিয়ে থাকে। তো তারপরে আমি 6:30টার দিকে চলে আসলাম এই একটা আমার রাতের খাবারটা তৈরি করার জন্য। তো আজকে বানাবো হচ্ছে রাগি আটা দিয়ে আর বিট গাজর দিয়ে একটা ওই যেটাকে কি বলে পরোটা ঠিক বলবো না, ওটাকে গোলা রুটি প্যাটার্নেরই মোটামুটি বলা হয়ে থাকে। তো এটা বিট গাজরটাকে ভালো করে ঘষে নিলাম, 2টো বিট একটা গাজর, আর তার মধ্যে রাগি আটা দিয়ে দিয়েছি। আর রাগি আটা মানে হচ্ছে ফিঙ্গার মিলেটস বোধহয় বলা হয়ে থাকে এটাকে ইংলিশে। তার মধ্যে হচ্ছে জল দিলাম, দিয়ে একটা পাতলা মানে পুরো পাতলাও ঠিক না, দেখে বুঝতেই পারছো একটা মাখা মাখা একটা ব্যাটার মতো বানিয়ে হাত দিয়ে চেপে চেপে দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপরে হালকা ঘিতে, কারণ এখন যেহেতু A2 দেশি কাউয়ের যে ঘিটা ওটাতেই সমস্ত কিছু খাই, তেল খাই না, তো ওটা দিয়েই অল্প অল্প করে ভেজে নিয়েছি। তবে গ্যাস একদম কমিয়ে রাখবে, গ্যাস বাড়ালে কিন্তু পুরো পুড়ে যাবে। আর এমনিতে ওটা দেখতে পুরো লাল, মানে ভাজা হওয়ার পর না দেখতে মনে হচ্ছিল যেন পোড়া পোড়া, বাট অ্যাকচুয়ালি পোড়া না, যেহেতু বিট গাজরও লাল প্লাস রাগিয়াটা নিজেও লাল, তো যার জন্য দেখতেও লাল। আর ভাজা হওয়ার পর পুরো একদম ব্রাউন চকলেট কালারের হয়ে গেছে। ইভেন রাগিয়াটা দিয়ে যেদিনই যাই বানাই দেখতে এরকমই হয়ে যায়। তারপর টক দইয়ের ওপর সামান্য একটু লবণ দিলাম আর ব্ল্যাক পেপার দিলাম, মানে ব্ল্যাক পেপারের একটু গুঁড়ো দিয়েছি। আর এদিকে আমার ডিনারটা সাজিয়ে নিয়েছি। আর এদিকে দেখো ছোট টিফিন বাটিতে একটু পনির তুলে নিয়েছিলাম, আর হচ্ছে আর একটা টিফিন বাটিতে 2টো এই পরোটা নিয়ে নিয়েছিলাম। ওই বাড়িতে যেহেতু আজকে আমি যাবো, তো টপু বাবানো রয়েছে, তো ওই জন্য ওদের জন্যই আর কি নিয়ে গেছিলাম। আর এদিকে আমি আমার ডিনার নিয়ে চলে এসেছি, পনির আলুর তরকারি, তার সাথে 2টো পরোটা, আর হচ্ছে ওই ছোট বাটির হাফ বাটি মতো একটু তরকারি ছিল, সরি টক দই ছিল। তো এটা টক দই দিয়ে খেতে খুব ভালো লাগছিল, আমি তো তরকারি থেকেও টক দইটা বেশি ভালো খাচ্ছিলাম। তো তারপরে এই পরোটা দুটোকে ছোট ছোট পিস করে টুকরো করে টিফিন বাটিতে নিয়ে নিয়েছি। মানে ওই বাড়ি থেকে আমি মাঝে মধ্যেই তো খাবার আসি, যখন নিয়ে আসি তো ওই মা বললো যে না ফাঁকা টিফিন বাটি দিও না, তো ওই জন্য আমি আবার এখানে একটু করেছিলাম। তো ওখানে টপু বাবান রয়েছে, বডি মেজ দিয়ে এসছে, তো ওই কারণে ওদের জন্য নিয়ে গেছিলাম। তো এখানে আমি রেডি হয়ে গেছি। আর যেহেতু শুক্রবার দিনকে আমি জেনারেলি সকালবেলায় চলে যাই, পড়ানো থাকে বলে, বাট এবারে গুড ফ্রাইডেতে ও বাড়িতে ছিল বলে আমার আর সকালবেলাটা যাওয়া হয়নি, ওদের রেকর্ডেড ক্লাস দিয়ে দিয়েছিলাম। তো ওই কারণে ও রাত্রিবেলা দিয়ে গেল, শনিবার রবিবার থাকবো, রেখে আবার রবিবার রাতে চলে আসবো। তারপরে দুজনে বেরিয়ে গেছি। আর আমাদের বাড়ির সামনে সেই মেলা, শীতলা পুজোর মেলা কবে থেকে হচ্ছে, 1 মাস ধরে হচ্ছিল, তো তখনও বন্ধ হয়নি। তো ওখান থেকে একটু জিলেপি আর গজা নিয়ে নিলাম গোপু সোনাদের জন্য, বাবা মায়ের জন্য। তো নিয়ে তারপরে আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেছি, ভেতর থেকেই চলে যাই, তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে এই যে ঢুকে গেছি বাড়িতে, তো এসেই আগে সবার আগে গোপু সোনার সাথেই দেখা করতে চলে আসি, কারণ যে 4-5 দিন থাকি না মনটা এত খারাপ লাগে, এত মিস করি। তো রবিবার রাতে যাই, আবার শুক্রবার সকালে আসি, তো ওই সোম মঙ্গল বুধ বৃহস্পতি আর কি ওই বাড়িতে থাকি, মানে যেহেতু শ্বশুর বাড়িতে থাকি। তো গোপু সোনাকে অনেকদিন দেখি না, তাই এসে একটু আদর করলাম। তারপরে এসে দেখি টপুও এসছে, মানে বড়দি সেদিনকেই এসছে। তো টোপলা দেখো কি রোগা হয়ে গেছে, কি সুন্দর নাদুস নুদুস ছিল না তোমরা অনেক আগের ব্লগগুলোতে যখন দেখতে, একদম খেতে চায় না দুটোর একটাও। তো মায়ের আদর খাচ্ছিল আর একজন কোলে বসে। তো তারপরে এই মেজ দিয়ে আবার এই তরকারি দিয়ে খাবে না বলে ওদেরকে একটু সস লাগিয়ে দিয়েছিল, তাই সস দিয়ে খেলো। তারপরে মা চলে এসছে গোপু সোনাকে একটুখানি জিলেপি আর গজা দেওয়ার জন্য, কারণ আমি নিয়ে এসেছিলাম ওদের জন্য। তারপর মা ওদেরকে একটু খাইয়ে দিল, আর মা মুখে গান করে করে খাওয়াচ্ছিল, মা তোমাদের জন্য গজা এনেছে, ভারী খেতে ভারী মজা, এইসব আবার বলছিল। তো তারপরে বিশ্বকে একটু প্রসাদ দিয়ে দিলাম, মানে গোপু খাওয়ার পরে। আর এদিকে মা বাবা দিদিরা সবাই একটু টেস্ট করে দেখলো নতুনত্ব খাবার, যেহেতু এটা এর আগে কখনো ওরা খায়নি, তো সবাই এক টুকরো করে খেয়ে দেখলো। আর এই হচ্ছে আমার সদস্যরা, যারা তোমরা হয়তো আগের ব্লগে দেখোনি। টুইটুকে তো অনেকেই দেখেছো, বাট এখন আমাদের বাড়িতে বদ্রি পাখিও আছে অনেক, প্রায় 15-20টার ওপর বদ্রি পাখি রয়েছে, সব বাচ্চা দিয়ে দিয়ে অনেক ফ্যামিলি করে ফেলেছে। আর এদিকে উনিও বাড়ির দিকে রওনা হয়ে গেছে, কারণ ও তো থাকবে না, পরদিন সকালে অফিস আছে, ও চলে গেল। তো যাই হোক, কি আর করা যাবে। তো আমি চলে আসলাম, এসে দরজাটা লাগিয়ে দিলাম। আর এসে দেখি মা গোপু সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, তখন অলরেডি অনেকটা রাত হয়ে গেছে। এগুলো আমি রাতের দিকে শুট করেছিলাম, তখন প্রায় অলমোস্ট 10টা বাজে। আর এন্ডিংটা মানে আউটরোটা আগে শুট করেছিলাম। আর এদিকে টুইটুকেও মানে মুরগিটা, আমার মোরগের নাম হচ্ছে টুইটু, তো টুইটুকেও মা রাতে ডিনার দিয়ে দিয়েছে, পাখিদেরকে খাবার জল সব দিয়ে দিয়েছে, ওরাও খাচ্ছিল। আর এসে বাবাকে তারপর নাকে নেবুলাইজটা দিয়ে দিলাম, বাবাকে যেহেতু সকাল বিকেল দুবেলা করেই নেবুলাইজ করাতে হয়, তো সেটাও করে নিলাম। তো আজকের ব্লগটা এখন এন্ড করে দিচ্ছি, বিকজ এই বাড়িতে চলে এসেছি। এখন গোপু সোনাদেরকে ঘুমটুম পাড়ানো হবে, মাই হয়তো পাড়িয়ে দেবে বা আমিও দিতে পারি। তো যাই হোক, কটা বাজে, বেশি বাজে না, 8টা 10-15 হয়তো বাজে। কিন্তু এখানে তো আর ব্লগে দেখাবার মতো সেরকম কিছু নেই, কারণ এখানে টপু বাবান সারা ঘরে লাফালাফি করছে, ওরা খুব বকবক করে। আর আমার এখানে সেরকম কিছু করার নেই, আমি এখন একটু ভিডিও এডিটে বসবো।
এডিট করে তারপর রাত্রিবেলা ঝটপট ঘুম দেবো, কারণ এখানে শুতে লেট হয়ে যায়। ওই বাড়িতে যতটা সিস্টেমেটিক চলে এখানে আমার অতটা চলে না। তো যাই হোক, এখন ভিডিওগুলো এডিট করে রাখি, অনেকগুলো লাস্ট 3-4 দিনের ক্লিপ ফোনের মধ্যে জমে রয়েছে, তো ভিডিওগুলো এডিট করব, করে তারপরে ঘুম লাগাবো। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। রাধে রাধে।